ভাষাটা অসাধারণ। তিনি আকাশকে সমুন্নত করলেন, ওয়াদাল মিজান, আর তুলাদণ্ড স্থাপন করলেন। তো এখানে তুলাদণ্ড স্থাপন করার মানে কি? আল্লাহ আজ্জাল ভারসাম্য তৈরি করেছেন। আপনারা গাড়ি পছন্দ করেন? আমি তো পছন্দ করি। আপনি যদি গাড়ি প্রেমী হন, যদি গাড়ি চেনেন, তাহলে ট্রাফিকের মাঝে কোনো গাড়ি পাশ দিয়ে কাটিয়ে গেলে বুঝতে পারেন সেটা কোন কার। ও BMW, ওটা মার্সিডিস। এই ওটা কি, ফেরারি নাকি? গাড়ি চিনতে পারেন কি না? কেউ যদি মোবাইল ফোন পছন্দ করে তাহলে দূর থেকেই বলতে পারে এটা iPhone 5 নাকি iPhone 6 অথবা 6 প্লাস বা প্লাস প্লাস 6 প্লাস X। শীঘ্রই এটা আইপ্যাড হয়ে যাবে। মাথায় আইপ্যাড ধরে রাখবেন। তো যাই হোক, অ্যাপল প্রোডাক্ট চিনবেন কিভাবে? BMW প্রোডাক্ট কিভাবে চিনেন? তাদের লোগো থেকে চিনতে পারেন, আবার ডিজাইন থেকেও চিনতে পারেন। তাদের নির্দিষ্ট একটা ডিজাইন আছে, দেখেই বলতে পারেন এটা অ্যাপেলের প্রোডাক্ট। ফ্যাশনের দিকে দেখুন, তারা দূর থেকে কোনো স্যুট দেখুক কিংবা কোনো শার্ট বা জোড়া জুতো দেখেই বলে দিতে পারে সেটার প্রস্তুতকারক কে। আরে আমি জানি এটা কোন ডিজাইনের। ধরুন কোনো স্থাপত্য আছে, যারা স্থাপত্যবিদ্যা নিয়ে পড়াশোনা করে তারা কোনো ভবন দেখেই বলে দিতে পারে কেমন শৈলীর ভবন এটা, কোন স্কুল অফ আর্কিটেকচার এটা। ঠিক যখন কেউ কিছু তৈরি করে, তাদের ডিজাইনটাই হলো এক প্রকার স্বাক্ষর। আপনি মানুষকে তাদের স্বাক্ষর দিয়ে চিনতে পারেন, তাই না? ডিজাইন আর ম্যানুফ্যাকচারিংয়ের দুনিয়াতে আপনি কিছু যেভাবে ডিজাইন করেছেন, যেভাবে তৈরি করেছেন, সেটাই আপনার স্বাক্ষর। তাই অ্যাপল পণ্যের স্বাক্ষর হলো ব্যবহারের সহজতা, তারল্য, এটাই তাদের স্বাক্ষর। BMW স্বাক্ষর হলো কর্মক্ষমতা বা এমন কিছু। বুঝতে পারছেন কি বলছি? আল্লাহ কি একজন স্রষ্টা, নির্মাতা নাকি না? হ্যাঁ, তাই তারও নির্দিষ্ট একটা স্বাক্ষর আছে। তিনি যা কিছু বানান তার স্বাক্ষর থাকে। তার স্বাক্ষর কি? তার স্বাক্ষর হলো ভারসাম্য, তুলাদণ্ড। সব কিছু ভারসাম্যের সাথে সৃষ্টি হয়েছে। মানবজাতির সৃষ্টি ভারসাম্যপূর্ণ। ওয়ানাফসিন ওয়ামা সাওয়াহা, তিনি ভারসাম্য রক্ষা করেছেন। তিনি আকাশকে একত্র করে তাতে ভারসাম্য করেছেন। সূর্য ঠিক যেখানে থাকার সেখানেই আছে, চাঁদ যেখানে থাকার হুবহু ওখানেই আছে, নক্ষত্রগুলোও ঠিক সেখানেই আছে যেখানে থাকার কথা। সব কিছুই ভারসাম্যপূর্ণ। সম্পূর্ণ সৌরজগৎ, দিন শেষে পুরো আকাশের সব কিছু ভারসাম্যপূর্ণ একে অপরের সাথে। এটাই হলো অবস্থা, এটাই হলো নিয়ম। এখন তিনি এই অবিরাম অন্তহীন মহাবিশ্ব সৃষ্টি করেছেন সম্পূর্ণটাই একটিমাত্র নীতিতে। সেটা কি? ভারসাম্য। আর এই অন্তহীন মহাবিশ্বের একটি অতি ক্ষুদ্র গ্রহের নাম হল পৃথিবী, যে গ্রহে আমরা বাস করি। আপনি কি মনে করেন, এই ভারসাম্যের নীতি যদি সবখানেই প্রযোজ্য হয় তাহলে পৃথিবী ব্যতিক্রম হবে? না, তার অটল ডিজাইন স্বাক্ষর। সর্বত্রই তিনি ভারসাম্য পছন্দ করেন। শুধুমাত্র একই জিনিস ভারসাম্যের বাহিরে, তা হল মানবজাতি আর জিন। তারাই শুধু ভারসাম্যের বাহিরে। বাকি সব কিছুই আল্লাহ সৃষ্টি করেছেন সম্পূর্ণরূপে কি? ভারসাম্য দিয়ে। আর আল্লাহ মানুষকে শুধু বলছেন না যে আকাশের দিকে তাকাও, সূর্যকে দেখো, চাঁদকে দেখো, সব কিছু কিভাবে ভারসাম্যপূর্ণ সেটা দেখো। আচ্ছা, কোরআনের উদ্দেশ্য কি বলুন তো? এটা রহমত, এটা হেদায়েত। হেদায়েত আমাদেরকে কি দেয়? ভারসাম্য। এটা আমাদের নিজেদের প্রতি দায়িত্বে ভারসাম্য দেয়, স্ত্রীর প্রতি দায়িত্বে ভারসাম্য দেয়, বাবা মায়ের প্রতি দায়িত্বে ভারসাম্য দেয়, সন্তানের প্রতি দায়িত্বে ভারসাম্য দেয়, আল্লাহর প্রতি আপনার দায়িত্বে ভারসাম্য দেয়, আপনার শরীরের প্রতি দায়িত্বে, আপনার হৃদয়ের প্রতি দায়িত্বে। আপনার যে এত সব দায়িত্ব, এত সব অধিকার, কিভাবে এই সব কিছুতে ভারসাম্য আনবেন? ন্যায় বিচারীদের মাঝে কিভাবে করবেন? এটাই কোরআনের উদ্দেশ্য। আল্লাহ বলছেন পুরো আসমান তিনি বানিয়েছেন, ভারসাম্য স্থাপন করেছেন। আল্লাহ তাতগাও ফিল মিজান। কি অসাধারণ, আশ্চর্যজনক ধারাবাহিকতা। তিনি আকাশকে ভারসাম্যপূর্ণ বানিয়েছেন যেন তোমরা ভারসাম্য নষ্ট না করো। কথাটির অর্ধেক আকাশ নিয়ে, বাকি অর্ধেক আপনার সম্পর্কে। আপনার ভারসাম্য লঙ্ঘন করা যাবে না।